বিশেষ ক্ষেত্রে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে এমন বিধান রেখে মন্ত্রিসভায় যে আইনের অনুমোদন দেয়া হয়েছে তার সমালোচনা করেছেন অভিভাবক আর বিশ্লেষকরা। তাদের মতে এই আইন একদিকে যেমন বাল্য বিয়ে প্রতিরোধে বাধা সৃষ্টি করবে, তেমনি ব্যাহত হবে নারীর উন্নয়ন। যদিও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দাবি, সমাজের সুরক্ষার জন্যই এই আইন করা হচ্ছে। আশিকিন প্রিন্সের প্রতিবেদন। বাল্যবিয়ের বিরুদ্ধে যখন বিভিন্ন মহল সরব, তখন এমন একটি আইন করতে যাচ্ছে সরকার যেখানে বলা হয়েছে বিশেষ অবস্থায় 18 বছরের নিচেও মেয়েরা বিয়ে করতে পারবেন। তবে সেক্ষেত্রে বাবা মায়ের সম্মতি থাকতে হবে, অনুমোদন লাগবে আদালতের। কিন্তু 18 বছরের নিচে বলতে ঠিক কত বছর বোঝানো হয়েছে আইনে তার উল্লেখ নেই। সচেতন নাগরিকরা মনে করছেন এই আইনের ফলে বাল্য বিয়ে প্রতিরোধ যেমন কঠিন হবে, তেমনি চ্যালেঞ্জের মুখে পড়বে নারী উন্নয়ন। এতে করে বাল্য বিবাহ বেড়ে যাবে, পারিবারিক সহিংসতা বাড়বে। গ্রামের মেয়েরা যারা কলেজে যাওয়া শুরু করলো বা ভবিষ্যতে লেখাপড়া করার ইচ্ছা আছে, তাদের পড়াশোনাটা আটকে যাবে। বিশিষ্টজনরাও এই আইনের অপব্যবহারের আশঙ্কা করছেন। বাল্য বিয়ে প্রতিরোধে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। যখনই বলা হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে দেওয়া যেতে পারে, তাহলে এই লুপহোলটাতে এই সুযোগটা অনেকেই নিতে পারে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এনকারেজ করব না যে 18 বছরের একটি মেয়ের বিয়ে হোক। রেপের ফলে যে মেয়েটা প্রেগনেন্ট হবে তাকে ওই রেপিস্টের সাথে বিয়ে দেওয়ার একটা হবে। আর এই বিভিন্ন অজুহাত দেখে বাল্য বিয়েটাকে একটা বৈধতা দেওয়ার একটা স্কোপ রাখা হয়েছে। আজকে মেয়েরা যেভাবে গ্রামে শিক্ষিত হচ্ছে, কাজ করছে, এটা যখন সে কন্ট্রিবিউট করছে তার ফ্যামিলিতে, সে একটা বড় ইকোনমিক ইউনিট। ছেলের থেকে মেয়েটা বড় ইউনিট, এটা এফেক্ট করবে না। তবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দাবি, এই আইনের অপব্যবহারের আশঙ্কা নেই, বরং সমাজের সুরক্ষার জন্যই এই আইন করা হচ্ছে। 18 বছরের নিচে একটা মেয়েকে কিন্তু আমি তার প্রেম ভালোবাসা বন্ধ করে দিতে পারবো না, এবং সেইভাবে যদি কোনোভাবে তার অনাকাঙ্ক্ষিত একটি সন্তান ধারণ করে ফেলে, তখন সেই সন্তানের পরিচয় কি হবে? তখন আমি ওই জায়গায় কি করব? তাকে যদি বিয়ের স্বীকৃতি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু সমাজ অ্যাকসেপ্ট করবে না। এমনি করে কিন্তু সমাজে আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। যাতে নতুন কোনো সমস্যার সৃষ্টি সমাজে না হতে পারে, তার জন্যই আমরা এই বিধানটা রেখেছি। সরকার বলছে শিগগিরই আইনের খসড়া জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এই আইনের প্রয়োগ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে তৈরি করা হবে এর বিধিমালা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।